video, I'm going to show you how to without ticket to travel by train. And right now we are going to Srimangal, and the train is close to, and this train is quality camera. ভাই আমাদের একটা সদস্যের জুতা পড়ে গেল। এটা মাধবপুর। কোনো ভাই যদি জুতাতে পেয়ে থাকেন আমাদের সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবেন কুমিল্লায়। শ্রীমঙ্গল উল্টা দেখা যাবে। চলে গেছি দুঃখ বরাক্রান্ত নিয়ে শ্রীমঙ্গল এসেছি, কিন্তু শ্রীমঙ্গল নামটি উল্টা দেখা যাচ্ছে। গাইজ আমরা এখন শ্রীমঙ্গল বাজারে আছি। আমরা যাচ্ছি একটা ফ্রেন্ডলি বাজেটে নাস্তা করতে। সারাদিনেও কিছু খাইনি। মামা পুরীর কি ঠান্ডা নি না গরম? গরম নাই। আমরা এখন আসলাম একটা অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে। আমরা দুপুর কিছু খাইনি, তাই এখানে সিলেটি পুরি খেতে এসেছি। পুরি দিয়েন। ওনার রিয়াকশান ছিল না কিছু পুরি বলাতে। অবশ্য হয়তো শ্রীমঙ্গলে মনে হয় পুরি মনে করে, মেয়ে মানুষ মনে করে না। তো গাইস উনি একটা পুরি দিল, সাথে দিল সস, হোমমেড সস, সরি হোটেল মেড সস। এটা অস্বাস্থ্যকর মনে করবো না আমি, আশা করি। কীভাবে পুরি আর সসের কম্বিনেশনটা কী হয় দেখা যাক। বিসমিল্লাহ। হোটেলটার নাম হলো অন্নপূর্ণা। আপনারা মামা হোটেলের পুরো নাম কি? অন্নপূর্ণা না? তো আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন, শ্রীমঙ্গলের এই নতুন বাজারের অপোজিটেই অন্নপূর্ণা হোটেলটা আছে। সিলেটি পুরি, সিলেটি চাটনি সস সেরা, অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। কাকা আপনি দোকানে আজকে কয় বছর আছেন? আমরা ব্রিটিশ আমল থেকে। পাকিস্তান, একবারে একসাথের মধ্যে। এটা কিভাবে তৈরি করেন? এটা আপনার টমেটো, এরপরে এই সসটা খুবই মজাদার একটা সস, পুরির সাথে খুবই মজা লাগে। আর এটা সুজি, টমেটো, সুজিও দেন? হ্যাঁ। এখানে অনেক সুস্বাদু একটা সস। এটা পুরির সাথে খেতে অনেক মজা লাগে। এরকম আমি বাংলাদেশে অনেক জায়গায় গেছি কিন্তু দেখি নাই। তো মিষ্টি আপনারা যদি আসেন কেউ এই শ্রীমঙ্গলে এই হোটেলে ট্রাই করবেন। খুবই স্বাস্থ্যকর এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া। আর উনি হচ্ছে ম্যানেজার আমার মাজন, তিনি মহাজন। আঙ্কেল আপনার নাম কি? গোপালচন্দ্র দাস। গোপালচন্দ্র দাস। বয়স কত? বয়স 71। এই দুটা বিষয়। ঠিক আছে। তো আমরা এখন আছি শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে। এই স্টেশনটি অনেক পুরনো গাইস কেন বলছি, এটা প্রায় ব্রিটিশ আমলের তৈরিকৃত ট্রেন স্টেশন। এখানে ব্যাপারটা হচ্ছে এখানে অনেক সাইনবোর্ড ছিল, এগুলো খুব পুরনো দেখতে পাচ্ছেন। এখানে আমরা আসলাম, এত বাজে ক্যামেরা। আমরা মৌলভীবাজার একটা কি নার্সারিতে। এখানে মৌলভীবাজারি গাছ আছে। এখানে দেখতে পাচ্ছেন লাল শাক টাইপের ফুল গাছ, তারপরে সাদা জবা, ওয়াও। তারপরে এখানে কলপ দিয়ে রাখা অনেকগুলো গাছ। এখানে হচ্ছে সাদা জবা আছে, তারপরে পিঙ্ক জবা আছে, ভাইব্রেন্ট পিঙ্ক, আর রেড জবা আছে। সেরা সেরা। আই এম শ্রীমঙ্গল।
হ্যালো গাইস, আই এম শ্রীমঙ্গল, আই লাভ ইউ। তো গাইস আমরা আছি এখন ভিক্টোরিয়া মাঠে। এটা হচ্ছে শ্রীমঙ্গল জেলা উপজেলা পরিষদ। তো আজকে আমাদের শ্রীমঙ্গল আসার মূলত কোনো প্ল্যান ছিল না। আমরা ট্রেন ধরার কথা ছিল চট্টগ্রামের, কিন্তু অ্যাক্সিডেন্টলি আমরা শ্রীমঙ্গলের ট্রেনটা ধরে ফেললাম, কি বুঝে জানি না। কিন্তু এখন এসে আমাদের কোনো প্রকার কোনো আফসোস হচ্ছে না, উল্টো মনে হচ্ছে যে চট্টগ্রাম যাওয়াটা আমাদের বাজে ডিসিশন ছিল। তো রাহাত, আমাদের ট্যুর ম্যানেজার, আপনি আজকে শ্রীমঙ্গল ট্যুর নিয়ে কিছু বলুন। কিছু বলার নাই, আপনি কি উপভোগ করছেন? আমার লাইফের সেরা ডিসিশন ছিল এটা, যে আমরা চট্টগ্রাম ট্রেনে উঠিনি। ট্রেনটা কিন্তু প্রথম ট্রেন এসেছিল চট্টগ্রামে, কিন্তু আমরা উঠেও আবার নেমে পড়লাম, কি বুঝি আল্লাহ জানে। আমাদের মন চাচ্ছিল না আমরা যাই চট্টগ্রাম, যেহেতু কতবার যাবো আর, এইটাই গেছি অনেকবার আমরা চট্টগ্রাম, কিন্তু শ্রীমঙ্গল আসলে এখনো কিন্তু ঘোরাঘুরি শুরু করি না, কিন্তু এখন যে এনজয় করতেছি আমরা বলার বাইরে। এখন আগামীকালকে আমরা ঘোরাঘুরি করবো, দেখবো আগামীকাল। আসলে যারা কখনোই শ্রীমঙ্গল আসেন নাই, আমার সাজেশন অনুযায়ী সাজেস্ট হচ্ছে জীবনে একবার হলো শ্রীমঙ্গল আসা উচিত। শ্রীমঙ্গলের চা পাতানোতে অরিজিনাল। এটা কত আঙ্কেল? এটা 250, এটা 200। এটা হাফ কেজি 200, এটা 250। না, ওটা Same এ? ওটা 250, ওটা 200। এটা মনে Same না, হয় এটা স্পেশাল না। কি কি আছে? আছে আপনার গোয়াল মাছ, এরপরে আছে তেলাপি মাছ জাল ফ্রাই, এরপর আছে রুস্ট আছে। রুস্ট হইল কি আপনার 500-160 টাকা, রুই মাছ 160 টাকা, তেলাপি মাছ 130 টাকা। এরপরে আছে আপনার গোয়াল মাছ 200 টাকা, 2 প্লেট ভাত মাছ, 2 প্লেট ভাত মাংস 160, 200। আমি আমার ভাত কত পেলে? ভাত প্লেট 20 টাকা। ভাত পেলে 20 টাকা। 20 টাকা। আমি যদি মুরগার জাল ফ্রাই লই, মুরগার জাল ফ্রাই কত? মুরগোর জাল ফ্রাই হচ্ছে আপনার 130 টাকা। এত টাকা। আর মাছ? মাছ রুই মাছ 130 টাকা, জাল রোস্ট 130 টাকা। না না, সিলেটি ভাইয়া আমরারে ভাত দিছে, ভাত 20 টাকা করে। তোমরা কি 20 টাকা করে ভাত খাইবা? আমরা খাইয়াম, তোমরা কি পুরি খাইবা? জোয়ান পুরি? জোয়ান করে খাইয়াম না। তো সিলেটি ভাইয়া আমরারে স্যাক্রিফাইস করে 130 টাকার মাংস 120 টাকা করে দিব, মহাজনে কইছে। তো আমরা এখন ভাত নিলাম। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে চিনি অনেকগুলো ফ্রি দেয় আপনাকে, আপনি চিনি যা খেতে পারবেন। তো আমাদের সাথে মাধবপুর লেকে নতুন ভাইয়াপ আসছে। ভাইয়াপকে আমরা পুরো ভরণ পোষণ দিয়ে রাখতেছি। আসো ভাইয়াপ, টিকিট খাবে? তো গাইজ আমরা যাচ্ছি এখন মাধবপুর লেকে। চারপাশে কোকিলের আওয়াজ, কোনো কোলাহল নেই, বৃষ্টির একটা স্নিগ্ধ গন্ধ, চারপাশে প্রকৃতির সুভাষ, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। এখন কি মাস চলতেছে? এখন প্রায় এপ্রিল মাসের শেষ, কিন্তু আচ্ছা, আমরা ছুটছি শ্রীমঙ্গলের গভীর থেকে গভীর প্রান্তে যাবো আজকে। সাথে আছে মামা। মামা পাটপাড়ি করে ফেললো। মামা বললো যে না যাওয়া যাবো। মামা গয় ঠাড়া মারছে, তুফান আছে, গাছ করবো। এখন আমরা জিপ নিয়ে চলে যাচ্ছি। গাইজ আমরা এখন তেল ভরতেছি গাড়িতে, বাইরে প্রচুর বৃষ্টি। গাড়ি চলতেছে না, কিন্তু আদানে গাড়ি চালাতেছে, ভালোই লাগতেছে।
1962 সাল থেকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এগুলো সেম। এইটাও সেম। এই চা গাছটা হচ্ছে এটা হলো আপনার, হ্যাঁ। ও আচ্ছা, ছবি তুলেন তারপরে। রোপণকৃত চা গাছ, যেটা কাটিং কুটিং তো করা হয় না। আর এগুলো হচ্ছে 20 বছর বয়স। জীবন নিয়ে কি ভাবছো? কি শুধু খাওয়া দাওয়া করলে হবে? বিয়ে শাদি কি করবে না? আমার মতো বিয়ে শাদি করতে হবে। তুমি একটা কি পুরুষ না মহিলা? তুমি একটা পুরুষ। হ্যাঁ, তোমার বিয়ে শাদি করতে হবে। সারাদিন সারাদিন চাবাইলে কি হবো? হ্যাঁ, এই কথা শোন শালাকুত, গায়ে না একটু শক্তি তোর? এই 2 পাতা 2.5 পাতা এই উপরে কচিটা। 2 পাতা 2.5 পাতা তৈরি করা হয়? মানে এমনি কি নরমালি 2 পাতা থাকে না নাকি? না, আপনার এই এই যে এই এতটুকু নেওয়া হয়, মানে এটাতে গ্রো বেশি হয়, হ্যাঁ, মানে পাতার পরিমাণ বেশি থাকে। পরিমাণ বেশি থাকে। কাকা এনে আজকে কয় বছর ধরে আছেন? আর বেশি না, আপনি নভেম্বরের 27 তারিখ মতো আছি। আর কয় বছর চাকরি করছেন? এই যে 88-তে ঢুকলাম, 90-এ পার্মানেন্ট হইলাম। 88-তে ঢুকছেন, আজকে গেলে তাহলে 90 25, 26, 25 হলে 35, 34, 37 বছর। 37 হ্যাঁ। না, আরো বেশি হবে। ওইদিকে 25 বছর আমার ইয়ে ধরছে। এনে 25 বছর আর এনে হলো 12 বছর। হ্যাঁ, কত হচ্ছে? 37 না? 37 আর 90 থেকে আমার পার্মানেন্ট হইলো। এই যে কপি বাগান। কফি গাছ এগুলা? জি, জাবাস্টার কপি আর বাস্টার এই যে। কফি দেখা যায় মনে হাত? না, এখন ধরছে না তো, এটা ধরার ওই সিজন। দেখতাছি যে কালো কালো এটা ফুল, এটা ফুল। ফুল। হ্যাঁ, এগুলো হচ্ছে কফি গাছ। ক্যামেরার কোয়ালিটি খারাপ। ও, রোবাস্টা কফি। আঙ্কেল ইয়াতে লেকে কি কি লাগাইছেন? এটা আপনার মাছ ছাড়া পদ্ম ফুল। পদ্ম ফুল। তো আঙ্কেল এই যে এত সুন্দর জায়গায় আপনি এত বছর ধরে যে ছিলেন, আপনি আর তো বেশি সময় নাই, না, তো সব কিছু মিলাই কি বলতে চান? সব কিছু মিলাইতে হইলে আর আপনার কি চায়ের ইয়ে তো মানে ভালো লাগছে নি এত জীবনের পুরো সময়টাই তো বাবা মারা গেল এখানেই? এইখানে বাবার পরবর্তীতে তো আমি নিলাম, নালে তো বাবার পরবর্তী আপনি নিয়েছেন। হ্যাঁ, এরপরে কই থাকবেন? এরপরে বাসাতেই, যে বাসাতে থাকি ওই বাসাতেই বাসাতে থাকবেন। আর ছেলে মেয়েরা বড় হয়েছে তো সব? বড় হয়েছে। হ্যাঁ, ও তো ওদের মধ্যে কেউ কি হ্যাঁ, জব ওদের মধ্যে জব করতে হবে। করবে? হ্যাঁ, তো মানে সবকিছু মিলে অনেক ভালো লাগছে আপনার এখানে থাকতে, পরিবেশটা খুব। পরিবেশটা, হ্যাঁ। বুঝছি। এই আঙ্কেল উনি এত সুন্দর জায়গায় দীর্ঘ 37 বছর ধরে জব করছে এবং ওনার এই বছর নভেম্বর মাসেই ওনার রিটায়ারমেন্ট। তো আমরা আছি এখন, আঙ্কেল দেখালো একটা সিঁড়ি। এটা হচ্ছে দারুচিনি গাছ। এই গাছ কি এত ছড়ানো থাকে নাকি একটা থাকে? আর এটা তো ছড়ানো, এক একটা আছে তো মোটা। ওইগুলো এরকম ভিতরে ভিতরে আছে? তো এটা হচ্ছে দারুচিনি গাছ। বাকল যখন বয়স হয়ে যায় তখন বাকল ছাড়ে। শুকাইলে আপনার মাংসের মধ্যে দেওয়া হয়। কিভাবে এটা কলম করবে, এই যে এখানে কাইটা ফেলবে? হ্যাঁ, না এটা ও কলম করবে ওই গোবর মাটি দিয়া। হ্যাঁ হ্যাঁ, এরপরে গাছটা আলাদা করে ফেলবে। এখানে দেখেন, এই যে ডাল কেটে লাগানো এটা। বুঝছি। এই যে দেখেন, ও ডাল আরেক জাতের ডাল আইনে লাগায় ফেলে? হ্যাঁ হ্যাঁ, কাটিয়া লাগানো হয়। বুঝছি, মানে কাটিং করে আর কি। কাটিং করে। তারপরে ওই গাছটা তুলে এই গাছটা নিয়ে ওখানে মানে ওইটার পরিবর্তে আরেকটা গাছ লাগাইতে হবে, লাগাতে হবে। মানে গাছের যেন কমতি না হয়। হ্যাঁ, ফুল থেকে ফুল হবে, এই যে ফুল আছে আপনার, ফুল থেকে আপনার বিক্রি হয়। চা পাতা গাছের কি ফুলও ধরে? হ্যাঁ, ফুল ধরে। ওই যে ওইটাতে গেলেন ওই বড় হয়। আচ্ছা, এর কি লম্বা হয় নাকি? লম্বা ওইখানে দেখছেন না, 1962 সালের গাছ, ওই যে তার বেড়ার ভিতরে, ওই সামনে গেলেই তো দেখতে পারতেন।
আচ্ছা এখানে তো আর কিছু নাই। না এখানে আর কিছু আচ্ছা আসেন তাহলে ওইটাতে যাই। চা পাতা গাছ মূলত কতটুকু লম্বা হয়? মানে যদি কাটিং টাটিং না করে, ব্যবসায়ী ভাবে ইয়া না করে, তাহলে ধরেন এটা আপনার ছাঁটাই করা হয়। ছাটাই যদি না করে লম্বা হয় নাকি ছড়ানো হয়? এটা লম্বা হয়, অনেক লম্বা হয়। বুঝছি। ফুট আছে, ফুট দিয়ে মাপে 18 ইঞ্চি রেখে সব ছাঁটাই করা হবে। হুম। ডিসেম্বর আসলে আপনার এটা ছাঁটাই করলে আবার আবার বর্ষার সময় বড় হয়ে যাবে। এখানে কলম করা। আপনার কি মোটামুটি সব কাটিং তারপরে ক্লিনিং না সব কিছুই আপনি পারেন? হ্যাঁ। না আপনার এখানে মূলত দায়িত্ব কি? আমার এই দেখাছো না, সবটা বাগান দেখা? এই যে মানে আমরা এই যে দুইজন উনি আছে ওই যে খামার অফিস আমাদের দেখাশোনা, আমি হলে আমার ওই যে গেট থেকে ওই ভিতর আমার যতটুকু তার বেড়া অতটুকু আপনার দায়িত্ব? দায়িত্ব দেখাশোনা রাত 10টা পর্যন্ত। রাত 10টা? 10টা সকাল কয়টা থেকে? সকাল না 2টা থেকে রাত 10টা। বুঝছি। সকালে কোনো ডিউটি না? সকালে এখানে 7টার সময় আমরা হাজিরা দেই, বুঝছি। মানে প্রেজেন্ট দিতে হয়। মূলত মানে গ্রামের বাড়ি করি এখানে? বাবা দাদা সব এই জায়গায় ছিল। মানে আপনার দাদা ওই চাকরি করতো, এরপরে আপনার বাবা, বাবা এরপরে আপনি, হ্যাঁ। মানে কারোই আর বাইরে যাওয়া লাগে না, এখানেই থাকতে হয়েছে। চা গাছগুলোর আসলে অনেক বয়স থাকে, এগুলো প্রায় 20 বছর বা 22 বছর পুরনো গাছ হয়ে থাকে। এগুলো প্রতিনিয়তই কাটিং করার কারণে এগুলোর গ্রোথটা বাড়ে না, এরকমই থাকে সাইজ, এবং প্রতি বছরই পাতা গজায়, এরপরে আবার পাতা তুলে ফেলা হয়। এটা হচ্ছে সবচেয়ে 1962 সালের এটা। 1962 সালের চা গাছ। তার বেড়ার ভিতরে যত গাছ। এটা জাস্ট লুক এট this shape or size. This tree is too much long. 1962 সাল থেকে, হ্যাঁ। এই চা গাছটা হচ্ছে তাহলে আপনার 1962 সালে রোপণকৃত চা গাছ, যেটা কাটিং কুটিং তো করা হয় না, এটা না এটা থেকে কাটিং করা হয়। এগুলো কাটিং করা হয় না, এবং অনেক পুরনো চা গাছ। আর অনেকেরই কিউরিয়াস থাকে যে চা গাছ আসলে না কাটলে কীরকম হয়। এটা মূলত এরকমই থাকে ন্যাচারালি যদি কাটিং না করা হয়। এটা অনেক 1962 সালেরই। সব, হ্যাঁ, সব এখানে এই যে কয়েকটা গাছ আছে সবগুলো 1962 সালের, আর এগুলো কাটিং করা হতো সব সময়, কিন্তু এই কয়েকটা কাটিং করা হতো না, তো ওই কারণে এগুলো কত বড় হয়েছে। ওই গাছটা সুন্দর আছে ওই যে। আর এটা দেখতে একদম ভয় লাগে, এটার কাঠগুলো দেখতে। এগুলো দিয়ে টি টেবিল হয় বলতে? টি টেবিল বুঝছ না, ওই যে একটা গ্লাস লাগাই দেব, হ্যাঁ গোল করিয়া ও গ্লাস লাগাইয়া, মানে এই পাতাটি সরাই, হুম, এর উপরে গ্লাস একটা লাগাই দিই, সমান করে ডাল দি সমান ও করে। ও ওই যে বড় লোকেরা দেশ না লাগাই দেয় এই আর কি। এটা আপনার এটা হচ্ছে জাপানি চা পাতা, জাপানি জাতের চা গাছ। এটা কত বছর পুরনো গো আঙ্কেল? অনেক পুরনো হবে, এটা অনেক মোটা, প্রায় তো 30-35 বছর। বলো হে বৃক্ষ, কি কি দেখলে জীবনে তুমি? আজ 35 বছর তো হলো তোমার, জাপান তো যেতে পারলে না, ভিসা পাসপোর্ট তো তোমার নাই। নিমাই শ্রী নিমাই চাষা। আপনাকে বংশ কি শ্রী বংশ নাকি? জি চাষা, চাষা বংশ। হ্যাঁ ওই যে ওই টিলাটা হইলো আমাদের, ওইদিকে তার বেড়া আছে। বুঝছি। এই গাছে উঠবেন, এই গাছে ছবি উঠেন করবেন। আলু সিদ্ধ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এরপরে আপনার উনি কিভাবে চা পাতা তৈরি করে উনি ওটাও বলতেছে। এরপরে এইটাকে আপনি ডলা দিবেন, হুম, আর একটু নিবেন, নিয়ে এইভাবে ডলা। আলু সিদ্ধ করবো বলতে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, এইভাবে ডলা দিলে একটু গুঁড়া হবে। হুম, আলু আমরা ডাল ভাত দিলে আলু বটা করি, হুম, ওটার সাথে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ওটা মাখাইবেন, হুম, মাখাইয়া এরপরে খাবেন, অনেক স্বাদ। এভাবেও খাওয়া যায়? হ্যাঁ, এইটা আমরা বলি আলু চা পাতা ভর্তা। চা পাতা ভর্তা? ভর্তা। না না, আমি বলতেছি যে কিভাবে চা পাতা তৈরি ও, হয়। এই চা পাতা তৈরি করা হয় ফ্যাক্টরিতে, যখন তুলে নিয়ে যায় হুম, আপনার ফ্যাক্টরিতে টাপ আছে, টাপে গ্যাস ঢুকাবে, গ্যাস ফিটিং আছে, ফ্যান চলবে, হুম। গরম বাতাস যাবে, ওটা কি হবে আপনার একটু নরম হবে। এটা তো একটু শক্ত আছে, ওই সিদ্ধর মতো হয়ে সিদ্ধের যায়। মতো, হালকা সিদ্ধের মতো হবে। আজকে রাখবে, কালকে আপনার মেশিনে দেওয়া হবে ডয়ারে, লটারে। ড্রাই করতে? হ্যাঁ, লটারে দেওয়ার পরে আপনার কাটবে, কাটার পরে যাবে আপনার সিটিসি। সিটিসিতে কি হয়? রুলার আছে, রুলারে আপনার পাতা ইয়ে হবে আর কি,
ছোট ছোট হবে। ছোট ছোট হবে। এরপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লোরালে কাটে আপনার একটাই কাটবে মোটা হুম। এই ধরনের, আরেকটাই কাটবে বারিক, আরেকটাই কাটবে বারিক, আরেকটাই কাটবে আচ্ছা, তো আঙ্কেল তো গোল গোল হয় কেমনে? গুল আপনার ডয়ারে যখন যাবে, ডয়ারে যখন পিসা ফেলায় না? ডয়ারে যখন যাবে, ডয়ারে যাওয়ার পরে আপনার শুকায় আসবে, শুকানোর পরে আপনার কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির বাইরে কোয়ালিটি করবে, একটা বড় দানা, একটা ছোট দানা, একটা মোটা দানা। তবে বড় দানাটা আপনার লিগার হয় একটু কম, লিগার কম হয়, ছোট দানা লিগার হয় বেশি। যেটা দিবে আপনাকে দেখবেন ছোট দানা ওটা লিকার হবে, আপনি এতটুকু দিয়ে দিবেন, ছাঁকনির মধ্যে এতটুকু দিবেন, 4-5 কাপ বানাইতে পারবেন। দুধ চা, লাল চা এটা খেতে পারবেন। আবার এটা গ্রিন টি, যে এইটা না যেটা আপনার নিতেছেন গ্রিন টি না। তো এইটা হচ্ছে ভিউ। হ্যাঁ, পেয়ারা। তোমার গাড়ির কি সমস্যা? তাড়াতাড়ি সাদা দিলে ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে চলো 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 অভিনয় নারী সেরা রে। আপনার দেখুন ভাই এটা হচ্ছে বদ্ধভূমি, যেখানে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালিদের গণভাবে হত্যা করে এখানে যেখানে সেখানে ফেলে রাখতো আর কি। তো এরপর আমার কনসেপ্ট অনুযায়ী যা জানি যে এখানে অনেককে একসাথে কবর দেওয়া হয়েছিল, তো এই কারণে এটার নাম দেওয়া হলো যে বদ্ধভূমি। আঙ্কেল এখন কি আমরা এদিকে দেখতাম না ছাত্রী না এদিকে দেখলাম। আমার দেশ আছে এখানে আছে হবিগঞ্জের এমএ লাগবো আপনার। ঘুরাঘুরির ব্যাপারে কি করতেছেন যে একটা এনতে এনে বিভিন্ন জায়গায় ঘুরাটা কি ঠিক নেই? আমরা যে আসলাম কুমিল্লা থেকে আপনাদের এইদিকে, এর উদ্দেশ্য হলো একটাই। উদ্দেশ্য কি? মানে উদ্দেশ্য হলো নেক আমলের উদ্দেশ্যে। হুম, নেক আমল, নেক আমল, নেকের জন্য। অনেক যায় পিকনিকে, যায় না পিকনিকে, ভ্রমণ করে না। দেখুন মানুষ যায় পিকনিকে,
হুম। পিকনিক করেছে। মানে এটাতে কি কোনো লাভ হয়নি আসলে মানুষ? লাভ না, এটা তো মানুষে দেখার জন্য খায়। দেখা কি ভালো নেই? তোমরা আইজো কি দেখবেন এই জন্য, এখানে তো যাত্রা গান হয়েছে না, যাত্রা গান বুঝে যাত্রা একটা গান বললে এই জন্য না যেইলে এলে পাপ হইবে কেন, পাপ তো হবে না। পাপ তো হবে না। পাপের না কাছে না, পাপের কথা বলতেছি না, যে মানে অনেক কিছু তো শিখা যায় নাকি? শিখা যায়, দেশ ভ্রমণ করা অনেক কিছু। দেশ ভ্রমণ করা আসলে দরকার। অবশ্যই পাপ না করলেই পাপের কাছে না করলে দোষ না করলে। আপনি এমনি কিরকম ঘুরছেন দেশের মধ্যে এত 8টা বছর? বিভাগ দেখার আমার বাকি নাই, সব ঘুরছেন? 8টা বিভাগ দেখার বাকি নাই। কক্সবাজার গেছেন? হ্যাঁ, বান্দরবন, সুন্দরবন, মালয়েশিয়া, দিঘিনালা, রাঙ্গামাটি, হুম। মানিকছড়ি, ফটিকছড়ি, ফুলছড়ি। এভাবে কোন সময় ঘুরতেন, যে আমাদের মতো থাকতে নাকি না, না। বিয়ে করার পরে? না না, ওই দিন গত 5 বছর করে আয়া আয়া জাফলং, জলতিয়া, রংপুর। বিয়ের পরে কি ঘুরে টুরা যায়নি আর? মনে হয় বিয়ের পরে আর ঘুরা যায় না। এর আগে আমি ঘোরা গেছি। ঠিক আছে। মোবাইল বাড়ি করে দিকে रात में सोया ना था मैं, देखा था तेरी याद में पूरी रात, मैंने कब ना सोचा तुझे, बस रोया यूं ही खुद से, यूं ही को, यूं ही गुजरता रहा। কমপ্লিট করে এখন টার্মিনাল স্টেশনে পৌঁছালাম এটি সামনে চেক দিচ্ছে।